নমস্কার বন্ধুরা, ঘরোয়া হেসেলে আপনাদের স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে বৃষ্টির ওয়েদার, তাই আজকে বানিয়ে দেখাবো মুসুর ডালের খিচুড়ি। আপনারা বাড়িতে সবাই কম বেশি খেয়ে থাকেন, আর খেতেও অনেকটাই টেস্টি লাগে। তাহলে চলুন ঝটপট রেসিপিটি দেখে নিই। প্রথমে আমি কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি নিয়ে নিচ্ছি সর্ষের তেল। এখানে আমি 3 টেবিল চামচের মতন সর্ষের তেল নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, দিয়ে দিলাম 4টে শুকনো লঙ্কা, 2টো তেজপাতা। এবার আমি ফোড়নগুলোকে ভালোভাবে ভেজে নেব। যতক্ষণ না অবধি ফোড়ন থেকে ভালো মিষ্টি গন্ধ বেরোচ্ছে ততক্ষণ আমি ভেজে নিচ্ছি। এবার আমি দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। এখানে আমি 2টো বড় পেঁয়াজ নিয়েছি। এবার আমি পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি রসুনগুলো আমি থেতো করে নিয়েছি। দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি আদাগুলো আমি গ্রেট করে নিয়েছি। এবার সবগুলোকে আমি ভালোভাবে ভেজে নেব। মুসুর ডালের খিচুড়িতে পেঁয়াজ রসুন না দিলে খেতে একদমই ভালো লাগে না। আপনারা চাইলে মুসুর ডালের খিচুড়ি পেঁয়াজ রসুন ছাড়াও বানাতে পারেন। এখন আমি দিয়ে দিচ্ছি মুসুর ডাল আর চাল। মুসুর ডাল আর চালকে আমি ভালোভাবে ধুয়ে রেখেছিলাম। এখানে আমি 500 গ্রামের মতন চাল আর ডাল দুটো মিলিয়েই নিয়েছি। এবার আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চাল আর ডালগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ দেবেন। এখন দিয়ে দিচ্ছি 2 চামচের মতন হলুদ গুঁড়ো। এবার আমি হলুদ আর লবণকে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এখনও যারা আমার নতুন বন্ধু আছো, যারা আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, তাদের আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন, যাতে আমার নতুন নতুন রেসিপি আপনাদের নোটিফিকেশনে তাড়াতাড়ি পৌঁছে যায়। আর আমার ভিডিওটি কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন সবাই। এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা জিরে গুঁড়ো। এখানে আমি 1 চামচের মতন জিরে গুঁড়ো নিয়ে নিয়েছি। এবার আমি জিরে গুঁড়োগুলোকে ভালোভাবে খিচুড়ির সঙ্গে মিক্সড করে নেব এবং কিছুক্ষণ ভেজে নেব। আমি এখানে পেঁপে অ্যাড করছি। আপনারা চাইলে পেঁপে নাও দিতে পারেন, এটা অপশনাল। আপনারা চাইলে এখানে অন্য কোনো সবজিও অ্যাড করতে পারেন, খেতেও অনেকটা ভালো লাগে। এবার আমি পেঁপেগুলোকেও ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার। এখানে আমি 1/2 চামচের মতন ইউজ করেছি একটু কালার হওয়ার জন্য। আপনারা চাইলে নাও দিতে পারেন।
চাল আর ডালগুলো ভালোভাবে আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে জল অ্যাড করব। হাঁড়িতে আমি আগে জল গরম করতে বসিয়ে দিয়েছি। জলগুলো দেখুন ফুটে উঠেছে। এবার আমি চাল আর ডালগুলোকে এখানে দিয়ে দেব। এখানে আমি রান্না করে নেব খিচুড়িটা। চালগুলো প্রায় ফুটতে শুরু করে দিয়েছে। আমি একটু নেড়ে নিচ্ছি, নাহলে নিচে লেগে যাবে। কিছুক্ষণ পর পর এভাবেই নাড়তে হবে, নাহলে নিচে লেগে যাওয়ার ভয় থাকে। আমি এখন দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। এখানে 1 টেবিল চামচের মতন গরম মশলা দিয়ে দিচ্ছি। এবার আমি গরম মশলাগুলোকে ভালোভাবে খিচুড়ির সাথে মিক্সড করে নিচ্ছি। খিচুড়ি আমার রেডি হয়ে গেছে। এখন পাঁপড় ভাজা বা ডিম কারি যে কোনোর সাথে খেতে অনেকটাই ভালো লাগে। খিচুড়ি আর ডিমের কারিটা তোমার কেমন লাগলো বলো? বাইরে বৃষ্টি আর এই পরিবেশে, এই ওয়েদারে আমার এই খিচুড়িটা খুবই ভালো লাগে, ব্যাপক লাগে। তার মধ্যে তোমার হাতের রান্না অসাধারণ। আর তাছাড়া আজকের খিচুড়িটা ডিমের কারির সাথে যা লাগছে বলে বোঝাতে পারছি না। বাইরে বৃষ্টির ওয়েদারে আমার খুব ভালো লাগে।